ব্লাউজের ফিটিং ঠিক না আসার কারণ যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব ব্লাউজের পারফেক্ট ড্রয়িং এবং কাটিংয়ের সঠিক পদ্ধতি, এবং আমরা ব্লাউজ থেকে মাপ নিয়ে কীভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা হয় সেটা আমি শেখাবো। চলুন তবে শুরু করা যাক। প্রথম আমি পুটের কাছ থেকে আর একদম তলা পর্যন্ত ব্লাউজ থেকে মাপটা নিয়ে নিলাম। এরপর আমি লিখে নিচ্ছি কি কি মাপ নিতে হবে। ঝুল, চেস্ট, পুট, হাতা, মুহুরি, আর্মহোল, পয়েন্ট, এই কটা আমি লিখে নিলাম। এরপর আমি ঝুল নিলাম 16 ইঞ্চি। এরপর আমি চেস্ট নেব। মাপগুলো কিন্তু ব্লাউজটাকে খুব সুন্দর প্লেন করে সমান করে পেতে এবং টান টান করে মাপটা নেবেন যাতে ভুল না হয়। ছাতি নিলাম 40 ইঞ্চি। এরপর আমি কোমর নিলাম 36 ইঞ্চি। একদম কিন্তু টান টান করে নেবেন, এটা সবসময় মাপটা তাহলে ভুল হয়ে যাবে। এভাবেও নেওয়া যায়, আর হুকের ঘাট খুলে নিয়েও ওটা একদম ভালোভাবে নেওয়া যায়। এটা আমি টান টান করে নিয়েছি বলে আর খুলে নিলাম না। এখানে একটু আমি যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ করব, আমার পুট রয়েছে এখানে 12 ইঞ্চি, কিন্তু আমি প্রিন্সেস কাটের জন্য আমি 14 ইঞ্চি নিয়েছি। একদম মানে কাঁধের যে মাপটা, অরিজিনাল মাপটা সেটা নিয়েছি, কারণ আমার এটা কলার হবে তার জন্য। হাতা নিলাম 10 ইঞ্চি, মুহুরি নিলাম 10 ইঞ্চি। এরপরে আমি চলে যাব পিছন পাটে, কিন্তু আমাকে আর্মহোলের মাপটা নিতে হবে, কারণ সামনের পাটে শেপ দেওয়া আছে, তার জন্য আমাকে পেছন দিকে মাপটা নিতে হবে। এটা হলো 17 ইঞ্চি, মানে 8.5 হয়েছে, তার ডবল 17। এরপরে আমাকে পয়েন্টটা ঠিক করে নিতে হবে। আমার ব্লাউজের যে পয়েন্টটা আছে আমি একদম সুন্দর করে জয়েন্টের কাছে, ওপরে দুটো জয়েন্ট মানে তলায় জয়েন্ট আর ওপরে জয়েন্টে টান টান করে নিলাম। এটা আমার পয়েন্ট দাঁড়ালো 11 ইঞ্চি। এই মাপগুলো কিন্তু সুন্দর করে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের ব্লাউজ গন্ডগোল হয়ে যাবে। সামনের গলা 8 ইঞ্চি। এরপর আমার মাপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি এবার চলে যাব কাটিংয়ে। আজকে আমি কাটিং এবং দেখে নিলাম মাপগুলো কিভাবে নিতে হয়, এটা দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি সেলাই দেখাবো। আজকে এই সুন্দরভাবে যদি আপনি আপনার ব্লাউজের কাটিং না করতে পারেন তাহলে কিন্তু কোনো মতেই আপনার ব্লাউজ পারফেক্ট হবে না। এখানে আমার 1 মিটার কাপড় আছে। 1 মিটার কাপড়কে আমি ভাঁজ করে নিলাম। আমার যে চেস্ট লাইন অনুযায়ী আমি ভাঁজ করে নিলাম। আমার 40 ইঞ্চি আছে, সেখানে 10 ইঞ্চি আর সেলাই মার্জিন নিয়ে ততটা আমি ভাঁজটাকে রেখেছি, সেই অনুযায়ী আমি ভাঁজ করে নিয়ে কাটিং করব। প্রথমে আমাকে তলার দিকে মার্জিনটাকে সমান করে নিলাম, এবড়ো খেবড়োটা যাতে না আসে। এরপর আমার যেহেতু ঝুল 16 আছে, আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব, ওপরে হাফ নিচে হাফের জন্য, মানে সেলাই মার্জিন। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। নর্মাল গোলগলা থেকে গোলগলার ব্লাউজ থেকে মাপ নিয়েছি, কিন্তু আমি প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো তা সত্ত্বেও আমি পিছন কাটা ব্লাউজের মাপ নিয়েছি, কারণ আমি পুটের জায়গাটা ম্যানেজ করে দিয়েছি। পুট ছিল ওই ব্লাউজে 12 ইঞ্চি, আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি, নর্মাল যেটা বডির হয় সেটা। এখানে আমি 7 ইঞ্চি পুট নিয়েছি, সেখানে মোহরাও 7 ইঞ্চি নিলাম, আর এদিকে তলায় সাথেও একটা পয়েন্ট করে দিলাম। এরপর আমার চেস্ট আছে 40, তার সঙ্গে আমি হাফের থেকে একটু কম এক্সট্রা নিলাম, কারণ এটা ব্লাউজ পুরো আমাকে ফিটিংস রাখতে হবে তার জন্য। এরপরে আমি তলায় চলে যাব। এখানে সমানে একটা দাগ দিয়ে দিলাম, ওপরে 7-এর সঙ্গে নিচের চেস্ট লাইনের 7-এ যে পয়েন্ট হয়েছে সেখানে দাগ দিয়ে দিলাম। আর এখানে পুট গলা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, আর ডাউন দিলাম এখানে 1 ইঞ্চি। এটা কিন্তু সব ক্ষেত্রেই আপনাদের একই নিয়ম হবে। আপনাদের যে কোনো মাপের ব্লাউজ করুন না কেন, এই মাপটা করলে কিন্তু আপনারা
সঠিকভাবেই ব্লাউজটি তৈরি করতে পারবেন। এখানে আমি কি করলাম, 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিলাম, ওই ওপর থেকে যে দাগটা নেমেছে সেখানে পয়েন্ট করে নিয়ে শেপটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পিছন পাটের শেপ। এরপরে আমি টিকেন হয়, পিছন দিকে যে দুটো টিকেন হয়, দুদিকে দুটো টিকেন হয়, সেটা দেবো। আগে আমি কোমরটা নিয়ে নিলাম, কোমরের যা মাপ আছে তাকে 4 দিয়ে ভাগ করলে যা হয় সেটা নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম টিকেনের জন্য। 36 আছে আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম 37, আর হচ্ছে গিয়ে হাফ, মানে হাফের হাফ 2 পয়েন্ট বেশি নিলাম। ওটা হচ্ছে মানে সেলাইয়ের একটু লুজ থাকবে আর কি, তার জন্য। মাপগুলো কিন্তু ঠিকভাবে নিতে হবে। এখানে আমি 4 ইঞ্চি দূরে পয়েন্ট করে আমি টিকেনের জন্য নিয়ে নিলাম, আর ওপরে 5 ইঞ্চি ওপরে দিয়ে আমি 1 ইঞ্চিটাকে কভার করে একটা টিকেনের দাগ দিয়ে দিলাম। আমার কিন্তু পিছন পাটের ড্রয়িং হয়ে গেল। আর গলায় যে ডাউন দিলাম, ওইখানে যে গলার শেপটা, ওখানে হালকা করে একটা শেপ দিলাম, কারণ কি আমার এটা কলার বসবে, তার জন্য। এবার আমি কাটিং করে নিচ্ছি। আমার এই কাপড়টা পুরো 1 মিটার আছে, 1 মিটার লাগবে না, তাও আমি ভয়ে নিলাম এই কারণ আমি ওই ব্লাউজটা একটু ঝুল ছোট ছিল, হাতাটাও ছোট ছিল, আমি এটা হাতাটাও একটু বড় করেছি, তার জন্য। আর কলার হবে, কলারে কাপড় লাগবে, এই 1 মিটার লেগেই যাবে। 40 ছাতির জন্য 1 মিটার লেগেই যায়, শেষ পর্যন্ত দেখা যায় এদিক ওদিক, মানে কাপড়ের টুকরো দরকার হয়। আমার পিছন পার্ট ড্রয়িং হয়ে গেল, এরপরে আমি সামনের পার্ট ড্রয়িং করব। কাপড়টাকে এমনভাবে ভাঁজ করব যেন ওপরের দিকে আমার কিছুটা জায়গা থাকে, নিচেও কিছুটা জায়গা থাকে। পিছন পাটটা যখন আমি বসাবো দেখে নিতে হবে নিচে আমার একটু 1-1.5 ইঞ্চি রাখতে হবে, আর সামনের দিকে আমি 2.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি। এখানে আমি পিছন পাটটা প্রথমে আমি ছাপ তুলে নিলাম, এর ওপরে সামনের পাটের ড্রয়িংটা হবে। পিছন পাট যা আছে সেটা থাকবে, তারপরে আমার এক্সট্রাগুলো জোড়া লাগবে। সেম নিয়ে নিলাম। এরপরে আমি, কারণ সামনের পার্ট আমাদের এক্সট্রা কাপড় না দিলে তো এটা ডিজাইনটা আসবে না। প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু একদম সোজা। সামনের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, আর তলায় নিয়ে নিলাম 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। সামনের দিকে 2.5 ইঞ্চি, আর আমার পুটের ওপরের দিকটাও জায়গা থাকবে, এমনভাবে কাপড়টাকে ভাঁজ করে রাখতে হবে। আমি এখানে 3 ইঞ্চি গলা নিয়ে নিলাম, 3 ইঞ্চি পুট গলা নিলাম, আর 3 ইঞ্চি ডাউনে শেপ দিলাম। এটা হচ্ছে গলার শেপ। পুট গলাটা আমি 3 ইঞ্চি নিয়েছি, সেম যেরকম আমার পিছন গলায় ছিল। আর কলারের জন্য আমি এটা 3 ইঞ্চি নিয়েছি, ওটা 3.5ও নেওয়া যায়, আমি 3 ইঞ্চি নিয়েছি। এখানে 2.5 ইঞ্চিটা একবার ঠিকঠাক করে মাপটা আমি একবারে দাগ দিয়ে নিচ্ছি, কারণ অসমান কাপড় ছিল বলে আমি ওখানটা 3 ইঞ্চি নিয়েছি। এবার আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে আমি আমার পয়েন্ট ছিল 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম, আর এদিকেও 11তে পয়েন্ট করে এই একটা, আর ওদিকে আমার শেপ দেওয়ার জন্য 3.5 পয়েন্ট করলাম। ওপর থেকে নিচে 11 ইঞ্চিতে আমি পয়েন্টটা দাগ দিলাম, আর হুকের ঘাটের কাছ থেকে পয়েন্টের মধ্যে 3.5 ইঞ্চির দূরত্ব রইল। এরপর আমি ওই দাগ থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো। দাগটা টানতে হবে। পয়েন্টের যে আমি 11 ইঞ্চিতে দাগ দিলাম তার ঠিক 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এরপরে আমি
এখানে আমার 2.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নেব। আর 2.5 ইঞ্চি দূরে পয়েন্ট করে নিলাম, তারপরে আবার 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম, কারণ এই অংশটা আমার কেটে বাদ যাবে। এরপরে বগলের দিকটা মিডিলের থেকে একটু সামান্য ওপরে একটা পয়েন্ট করে নিতে হবে, ওপরের দিকে। প্রথম 2.5 ইঞ্চি হুকের ঘাটের কাছ থেকে দূরে 3 ইঞ্চি পয়েন্ট করার পর এই শেপটা আমার হবে। এরপরে আমি কি করলাম, ওই যে 3 ইঞ্চি যে বাদ ডিজাইন মানে বাদ দেব, এদিকে কিন্তু আমি আবার 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, কারণ কি এই 3 ইঞ্চি এক্সট্রা না নিলে কিন্তু আমার শেপটা ঠিক হবে না। এরপরে ওই 3 ইঞ্চিতে যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্ট থেকে পিছন পাটের সাইডে যেটা থাকবে সেই অনুযায়ী আমার একটা দাগ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের নিয়ম। এবার ওখান থেকে এই দাগটা দিয়ে দিলাম, আমার যে শেপটা আসবে সেটা ভালো হবে। এরপরে আমি পুট গলা থেকে 7.5 একটা পয়েন্ট করে নিলাম। এরপর আমি হুকের ঘাটের কাছে 1 ইঞ্চি দূরে একটা দাগ পয়েন্ট করছি, এটা আমি দাগ দিয়ে দেবো, কারণ এই দাগটা আমার না দিলে যখন আমি এটা সেলাই করব তখন অসুবিধা হবে। 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ওই 2.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপরে একটু ওই 7 ইঞ্চিতে যে আমার 7.5 ইঞ্চিতে যে পয়েন্ট হয়েছে সেখান থেকে একটু নিচের দিকে আমাকে শেপটা দিয়ে দিতে হবে। এরপর আমি, এটা তো পিছন পাটের মাপটা ছিল, এরপর আমি 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে দিচ্ছি বগলে। এরপর আমি সামনের দিকে যে 1 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম, সেখান থেকে আমার ওই যে মানে ডাউন দিয়েছিলাম সেই কোণা থেকে ওপরে আমার এই মানে সামনে যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে সোজা করে একটা দাগ দিতে হবে। সেই দাগের সঙ্গে আমার এই তলার যে পয়েন্ট থেকে আমি তেরছা দাগটা দিলাম সেটা মেলাতে হবে। এখানে আমার কত আছে দেখে নিতে হবে, এখানে 1.5 ইঞ্চি মতো আছে, আর ওদিকে আমাকে 2 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে। এই মাথা থেকে আমাকে দেখে নিতে হবে কতটা আছে। এখানে আমার 1.5 ইঞ্চি আছে আর ওখান থেকে 2 ইঞ্চি, মানে 3.5 ইঞ্চি আমার কলারের মতন যে জায়গাটা থাকবে সেই মাপটা নিতে হবে। এখান থেকে আমি পুটের এখান থেকে আমি 4 ইঞ্চি 5 ইঞ্চি এক্সট্রা নেওয়া যায়, 5 ইঞ্চি নিলেই ভালো হয়। এক্সট্রা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমার 3.5 ইঞ্চি, আর এই উপরের যে বাড়তি সেখান থেকেও 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি দাগটা দিয়ে দিলাম। এটা কিন্তু দেখে মনে হচ্ছে মানে সহজ নয়, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ। সামনের ব্যাপারগুলো যদি একটু ঠিকভাবে করা যায়, প্রথম আমি কী নিলাম, আমি মানে পয়েন্ট নিলাম 11 ইঞ্চি, ওদিক থেকে 3.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম। আর একবার রিপিট করছি, এখানে আমার 2.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম, তারপরে আমি 3 ইঞ্চিতে আমি শেপ দিলাম, টিকেনটা দিলাম। এরপরে বগলের একটু ওপরের দিকে পয়েন্ট করে দাগটা মিলিয়ে দিলাম, 3 ইঞ্চি তলায় টিকেন দিলাম, আর এদিকে আমার 1 ইঞ্চির ওই কোণাতে আমি একটু তুলে দিলাম, টিকেনের পয়েন্ট থেকে তুলে দিলাম, আর পিছন পাটের সঙ্গে মিলিয়ে নিলাম যাতে আমার ইয়েটা সাইডের যে জোড়াটা হবে সেই দুটো একই সমান থাকে। আর এদিক থেকে আমি সামনেরটাও বুঝে নিন, 7.5 ইঞ্চি গলা করেছি, সেখান থেকে নিচের দিকে পয়েন্ট করব, নিচ থেকে ওপরে যেখানে 3 ইঞ্চির গলা সোজা দাগ টেনেছি তার সঙ্গে মিলিয়ে দেবো। আর ওদিকে আমার কলারটা 3.5 ইঞ্চি, ব্যাস আমি কাটিং করে নিলাম।
এটা কিন্তু খুব সহজ, একটু জটিল মনে হচ্ছে কিন্তু আসলে সহজ। আপনারা একটু বারবার দেখবেন ভিডিওটা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে আমার যে 1 ইঞ্চি থেকে পয়েন্ট করেছিলাম সেটা কেটে নিলাম, আর এদিকে আমার বাড়তিটার সঙ্গে কেটে নিচ্ছি। এখানটা কিন্তু একটু খুব সাবধানে করবেন, এখানে যে ভি মতো জায়গাটা আছে ওটাকে ঠিকভাবে কাটিং করতে হবে। আসল ঝামেলার কাজটা এতক্ষণে হয়ে গেল। এরপরে হাতা কাটলেই আমার কাটিং হয়ে যাবে। আপনারা কিন্তু এই যে আমার সামনের পাটের মাপগুলো নিয়ে কাটিংটা করবেন, আপনার যেরকম ব্লাউজের মাপ হবে সেই অনুযায়ী মাপ নিয়ে কাটিং করবেন। এই ভিডিওটা একটু ফলো করবেন ভালো করে, তাহলে কিন্তু করতে পারবেন। প্রথমে একটা পুরনো কাপড় দিয়ে ট্রাই করবেন, করার পর দেখবেন কোথাও ভুলভ্রান্তি হলে সেটা নতুন ব্লাউজ যখন করবেন সেখানে সেটা অসুবিধা হবে না। আমার এই ডিজাইনটা যে করলাম এটা কিন্তু একদম সোজাই, আমি যার জন্য দুবার করে রিপিট করলাম। এরপর আমি কি করব, 3 ইঞ্চি যে শেপ দিয়েছিলাম সেটাও থেকে আমার এই বগলের এই পর্যন্ত আমি কাটিং করে নিলাম। ব্যাস, এটা কেটে বাদ দিয়ে দেবো। আমার কাটিং হয়ে গেল। এবার দুপাশ থেকে দেখুন এই রকম হবে। যখন সেলাই করব তখন কিভাবে সেলাই করছি সেটা দেখাবো। আজকে আমি আমার ড্রয়িংয়ে দেখিয়েছি কাটিংটা কিভাবে হবে। দেখুন কলারটা এইভাবে সেট হবে। এরপর আমার এই সাইডের পার্টটাও আমি এইভাবে জোড়া দেব, তাহলে কিন্তু আমার সামনের পার্ট আর পেছন পার্টের কাজ হয়ে গেল। এই ব্লাউজ কিন্তু আপনি নিজের মতন করে বানিয়ে ফেলতে পারবেন, একদম ঘাবড়াবেন না। যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দেব। এরপর আমি হাতা কাটিং করব। এই যে আমি ব্লাউজ থেকে মাপটা নিয়েছি, এটা তো আমার পিছন দিকে ডাউন আছে, মানে পিছন গলা কাটা আছে। এটা আমার কাটা নেই, শুধু একটাই আমি মাপের মাপ নিতে পারিনি, সেটা হচ্ছে পুট নিয়েছিলাম ওই ব্লাউজটাতে আমি 12 ইঞ্চি, এইখানটায় আমি নিয়েছি 7 ইঞ্চি। যেহেতু আমার কলার হবে সেহেতু আমাকে 7 ইঞ্চি নিতে হবে। যখন এই পিঠে কোনো কাটা হয় না তখন কিন্তু একদম পুটের পুট মাপ নিতে হয়, আমার যা পুট হবে সেই অনুযায়ী মাপ নিতে হবে। এরপরে আমি হাতাটা নিয়ে নিলাম, 10 ইঞ্চি আমার হাতা নিলাম, আর এদিকে 3.5 ইঞ্চিতে আমি শেপ দিলাম। 3.5 ইঞ্চিতে শেপ দিয়ে আমি সুন্দর করে শেপ দিয়ে দিলাম। এরপরে আমি 5 ইঞ্চি যে আমার মুহুরিটা করেছি তার সঙ্গে মিলিয়ে দিলাম, এক্সট্রা নিয়ে নিলাম। এরপর আমি কাটিং করে ফেলবো। এই ছিল আজকের ড্রয়িং। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে পরবর্তীতে নতুন নতুন সেলাই ও ক্রাফটের ভিডিও আপডেট সবার আগে পান। আপনাদের মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। তাহলে আজ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল দেখবেন। এরপরে আমি সুন্দর করে কীভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করবেন সেটি দেখাবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।